আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগেও আমি গুলশান 2 থেকে 1-এর দিকে যাওয়ার একটি ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওর মধ্যে আপনারা বেশ কিছু জিনিস জানতে পারবেন। অর্থাৎ ব্যাংকপাড়া যদি আমরা বলে থাকি তাহলে মতিঝিলকেই মেনশন করে থাকি ব্যাংকপাড়া হিসেবে। তবে বর্তমানে যদি ব্যাংকপাড়া বলে থাকি তাহলে গুলশানকেই বলতে হবে। কারণ গুলশানের প্রত্যেকটা বিল্ডিংয়ে অর্থাৎ কমার্শিয়াল যতটা বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংই রয়েছে ব্যাংক। কোনো বিল্ডিংয়ে দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ব্যাংক রয়েছে। এমন কোনো কমার্শিয়াল বিল্ডিং নেই যে বিল্ডিংয়ে ব্যাংক নেই। এই হচ্ছে গুলশান 1-এর পরিস্থিতি। আমরা এখন বর্তমানে রয়েছি গুলশান ডিসিসি মার্কেটের সামনে। আমরা যাচ্ছি গুলশান 1-এর দিকে। আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন গুলশানের বর্তমান পরিস্থিতি এবং কি রাস্তাঘাটের পরিস্থিতি। এই হচ্ছে গুলশান আজাদ মসজিদের সামনে। আমাদের ডান পাশে হচ্ছে গুলশান আজাদ মসজিদ, যেটা বোলা মসজিদ নামে পরিচিত। এই হচ্ছে আরেকটা বিল্ডিং প্লাস্টিক, এটা তো রয়েছে ব্যাংক। প্রত্যেকটা বিল্ডিংয়ে ইতিমধ্যে বলেছি যে ব্যাংক রয়েছে, প্রত্যেকটা বিল্ডিংয়েই ব্যাংক রয়েছে। এমন কোনো বিল্ডিং নেই যে যেই বিল্ডিংয়ে ব্যাংক নেই। তো এই গুলশান 1 থেকে 2-এর দিকে যাওয়ার পথে বা 2 থেকে 1-এর দিকে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি এবং কি বিলাসবহুল বিল্ডিং। এই হচ্ছে যমুনা ব্যাংক পিএলসি ব্রাঞ্চ, যেটা একটা ব্যাংক। এইটা হচ্ছে আরেকটা ব্যাংক। প্রত্যেকটা বিল্ডিংয়ে ইতিপূর্বে বলছি যে ব্যাংক আছে। আমরা ইতিমধ্যে চলে আসছি গুলশান 113 নম্বর রোডের দিকে, জাবের জুবায়ের অ্যান্ড ফ্যাব্রিক্স। এটা হচ্ছে জাবের জুবায়ের অ্যান্ড ফ্যাব্রিক্সের যে অফিস। এই বিল্ডিংটা হচ্ছে গুলশান সাবেক গ্রামীণ ফোন সেন্টার, গ্রামীণ ফোনের যে সাবেক অফিস এটাই ছিল। তো এই বিল্ডিংয়েও ব্যাংক রয়েছে, প্রত্যেকটা বিল্ডিংয়েই ব্যাংক রয়েছে। ব্যাংক পাড়া বললেই চলে। আগে আমরা মতিঝিলকে ভাবতাম যে ব্যাংক পাড়া, তবে বর্তমান গুলশানকে বলা হয় ব্যাংক পাড়া, কারণ এমন কোনো বিল্ডিং নেই যে ব্যাংক নেই। আমরা ইতিপূর্বেই 113 নম্বর রোড ক্রস করে ফেলেছি। আমরা বর্তমানে অবস্থান করছি এসেট ল্যান্ড ভিউর সামনে। তো আমরা যাচ্ছি গুলশান 1-এর দিকে। এটা এভিনিউ রোড, গুলশান 1-2 যে এভিনিউ, কমার্শিয়াল এভিনিউ, সেই এভিনিউ রোডের উপর দিয়ে আমরা রিক্সায় চড়ে যাচ্ছি গুলশান 1-এর দিকে। তো আপনারাও চাইলে এভাবে রিক্সায় করে যেতে পারেন গুলশান 1 থেকে 2-এর দিকে। যদিও পাবলিক ট্রান্সপোর্ট একটাই রয়েছে, সেটা ঢাকার চাকা আর গুলশান চাকা নামে একটা বাস। সেই বাস দিয়ে আপনি গুলশান 1 থেকে 2-এর দিকে যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা মাধ্যম, যেটা হচ্ছে রিক্সা মাধ্যম। সেই রিক্সায় করে যেতে পারবেন 1 থেকে 2-এর দিকে বা 2 থেকে 1-এর দিকে। এছাড়া কোনো প্রাইভেট যান ছাড়া অন্য কোনো লোকাল বা পাবলিক যান নেই চলাচলের জন্যে। তো আমরা একটা সিগনালে আছি, গুলশান যে 32 নম্বর রোড, সেই 32 নম্বর সিগনালে অপেক্ষা করছি। 32 নম্বর রোডের সিগন্যাল ছাড়লে আমাদের যে রিক্সা ড্রাইভার সে আবার টানবে। দেখেন আশেপাশে অনেক বিলাসবহুল গাড়ি দেখা যাচ্ছে। এই যে একটা বিলাসবহুল গাড়ি। তো গুলশানে ম্যাক্সিমাম যে গাড়িগুলো দেখা যায় সবগুলোই হচ্ছে বিলাসবহুল গাড়ি। বর্তমানে অবস্থান করছি সুবাস্তব প্রপার্টিজের সামনে। সুবাস্তব প্রপার্টিজ অ্যান্ড সুবাস্তব স্পেস, দুইটা একটা কোম্পানি ছিল, যেটা সুবাস্তব ডেভেলপমেন্ট। সেই কোম্পানিকে বিভাজন করে সুবাস্তব স্পেস অ্যান্ড সুবাস্তব প্রপার্টিজ নামে দুইটা কোম্পানি বিভাজন করা হয়েছে। আমরা যে রাস্তায় এখন অবস্থান করছি একটু সামনেই দেখতে পাবেন ঢাকা রেনেসা হোটেল, হোটেল রেনেসা নামে একটা হোটেল, যেটা ইন্টারন্যাশনাল হোটেল। তো এই মুহূর্তে ঠিক আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে রেনেসাস হোটেল। এটা হচ্ছে রেনেসাস হোটেল, একটা ইন্টারন্যাশনাল হোটেল, 5 স্টার ইন্টারন্যাশনাল হোটেল। তো হোটেলটি ক্রস করলাম। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়েই দেখতে পাবেন সুপার শপ, শপিং মল, ব্যাংক, তো অন্যান্য বিভিন্ন ধরনের প্রসাধনীর বিক্রির শোরুমগুলো রয়েছে এই ধরনের বিল্ডিংগুলোতে, এবং কি বিভিন্ন কর্পোরেট অফিস, মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন অফিসগুলো রয়েছে এই ধরনের বিল্ডিংগুলোতে। তো প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে বেশ লাক্সারিয়াস।
তো সবচেয়ে বেশি উন্নত মানের যদি বিল্ডিং হয়ে থাকে সেটা গুলশান বনানীর মধ্যেই। এইটা হচ্ছে বিটিআই ল্যান্ডমার্ক একটা বিল্ডিং, সেই বিটিআই ল্যান্ডমার্কের অপোজিট পাশেই আমরা বর্তমানে অবস্থান করছি। তো এখানে বিলাসবহুল ব্যাংক, গাড়ি, যা কিছু বলি সবগুলাই বলা চলে যে সবই বিলাসবহুল। তো এখানে বিলাসবহুল যেমন গাড়ি রয়েছে তেমনই রয়েছে বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল অফিস, সব ধরনের অফিস, আদালত, ফার্নিচারের দোকান সবগুলাই হচ্ছে বিলাসবহুল, লাক্সারিয়াস। তো এই যে গাড়িগুলো ইতিপূর্বে আরেকটা গাড়ি দেখিয়েছিলাম যে লাক্সারিয়াস, এখানে লাক্সারিয়াস। একটু আগে বলছিলাম যে ঢাকার চাকা নামে একটা গাড়ি, সেই পাবলিক ট্রান্সপোর্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গুলশান চাকা বা ঢাকার চাকা। আমরা যেহেতু গুলশান 1 নম্বরের চেকপোস্টের দিকে যাব, চেকপোস্ট থেকে শুটিং ক্লাব যাব বোর্ডে করে, সেজন্য আমরা গুলশান 1-এর দিকে গেলাম না, কারণ গুলশান 1 সিগন্যাল ক্রস করতে বেশ সময় লেগে যাবে। সেজন্য আমরা বাইপাসের যে রোডটা অর্থাৎ 126 নাম্বার অতিক্রম করে যে লেকপাড়ের দিকে যে রোডটা চলে গেছে সেই রোডটাকেই ফলো করলাম। আমরা ইতিমধ্যেই চলে আসছি 126 নাম্বার রোডে। 126 নাম্বার রোডটা গুলশান 1-এর গোলচত্বরে গিয়ে মিলিত হয়েছে। এই হচ্ছে গুলশান 126 নাম্বার রোড। আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে গুলশান লেকপাড়, কারণ লেকপাড় থেকে আমরা বোর্ডে করে সেই শুটিং ক্লাবের দিকে যাব। তো শুটিং ক্লাবের দিকে যেতে যেহেতু গাড়িতে করে বেশ সময় লেগে যাবে, কারণ এখন অফিস ক্লোজিং টাইম। তো অফিস ক্লোজিং টাইমে রাস্তায় বেশ জ্যামজট লেগে থাকে, যার ফলে আমরা বোর্ডে করে যাব। আর বোর্ডে করে গেলে যেহেতু জ্যামজট অতিক্রম করে যাওয়া যায়, বোর্ডে যেহেতু জ্যামজট নেই তার ফলে আমরা বোর্ডে করে যাব, সময় অল্প লাগবে। তাই আমরা ইতিমধ্যে চলে আসছি গুলশান লেকপাড়ে, যেটা গুলশান 1 চেকপোস্টের যে লেকপাড়। যেহেতু 1 থেকে 2 এবং কি হাতির ঝিল পর্যন্ত পুরা লেকটাই একত্রিত, তবে 1 থেকে 2 পর্যন্ত যাওয়ার কোনো মাধ্যম নেই। তো 1 নাম্বার থেকে সেই শুটিং ক্লাব বা হাতির ঝিলে ঘোরার ব্যবস্থা রয়েছে বোর্ডে করে, সেজন্য আমরা গুলশান 1-এর যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে চলে আসলাম। আমাদের সামনেই হচ্ছে গুলশান 1 চেকপোস্ট। আমরা এই মুহূর্তে চলে আসছি গুলশান 1 চেকপোস্টে। তো আমরা নেমে গেলাম রিক্সা থেকে। এই হচ্ছে গুলশান 1 চেকপোস্টের রাস্তা পার হয়ে আমরা যাব বোর্ডের দিকে, বোর্ড কাউন্টারের দিকে। এটা হচ্ছে ফুটপাথ দিয়ে চলে যাচ্ছি বোর্ড কাউন্টারের দিকে। তো আমরা ফুটপাথের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রসাধনী বিক্রির দোকান, বাদাম বিক্রির দোকান, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, চায়ের দোকান। ব্যক্তির দিকে বিভিন্ন ব্যক্তিরা এখানে দোকান বসিয়েছে। যে ধরনের ব্যবসা অর্থাৎ ব্যবসায় আগ্রহী সেই ধরনের ব্যবসায় পেতে বসেছে। কেউ চাল, কেউ ডাল, কেউ শুকনা মাছ, অর্থাৎ কেউ চা, বিস্কিট, যে ধরনের ব্যবসায় ইচ্ছা পোষণ করছেন সেই ধরনের ব্যবসা নিয়ে এখানে বসে আছেন। আর এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একমাত্র বিকালবেলাই বসে, কারণ অনেকে হচ্ছে সিকিউরিটি গার্ডের চাকরি করে, অনেকে বিভিন্ন ধরনের চাকরি করে, সেই চাকরির পাশাপাশি এই ধরনের সবগুলা দিয়ে থাকেন। কারণ অফিস ক্লোজিং টাইমে মানুষ এখান দিয়ে যাতায়াত করে, যার ফলে বিক্রিটা একটু বেশিই হয়। তার ফলেই তারা এখানে বিকালবেলা অর্থাৎ সন্ধ্যা গনিয়ে আসার সাথে সাথে এখানে দোকান নিয়ে বসেন। তো আমরা চলে যাচ্ছি বোর্ড গার্ডের দিকে। সামনে হচ্ছে বোর্ড গার্ড। আমরা বোর্ড গার্ডে এখানে গিয়ে টিকিট কেটে বোর্ডে উঠে যাব। গুলশান 1-এর দিকে, গুলশান 1 থেকে সেই শুটিং ক্লাবের দিকে যাব। তো এই হচ্ছে জ্যামজটের কথা ইতিপূর্বে বলেছিলাম যে জ্যামজট, এটা যদিও সিগন্যালের জ্যামের কারণে এখানে অনেক গাড়ি আটকে আছে। তো সিগন্যাল ছাড়লে হয়তো এই গাড়িগুলো আবার তার চলনশীল গতিতে চলে যাবে। এখানে দেখা যাচ্ছে লেকের মধ্যে অনেকে মাছ ধরতেছে, ভদ্রলোক অনেকগুলো মাছ ধরেছে, পাঙ্গাস মাছ। এই লেকের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তবে পানিগুলা খুবই দূষিত বলা চলে, কারণ গুলশান বনানীর বিভিন্ন ময়লা আবর্জনা এই লেকে পড়ার কারণে পানিগুলো খুব দূষিত হয়ে থাকে। আর এই লেকের মাছগুলা খুবই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য, কারণ যেহেতু পানিগুলো বিশুদ্ধ নয় তাই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই মাছগুলা। তো অনেকেই এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আবার অনেকে নিজেরা খাওয়ার জন্য নিয়ে থাকে। বিভিন্ন ধরনের দোকান রয়েছে, যে এক ধরনের টকবেল বিক্রি করছেন এখানে, টকবেল। তো আমরা চলে আসছি বোর্ড গার্ডের দিকে। আমরা এখন টিকিট কেটে নিব, টিকিট কেটে চলে যাব বোর্ডে চড়ে সেই শুটিং ক্লাবের উদ্দেশ্যে। এ হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন বোর্ডে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিব।
এখানে টিকিট মূল্য এবং কি বোটে চড়ার বিভিন্ন নির্দেশনাবলী দেওয়া আছে। আপনি যেভাবে যেতে চাচ্ছেন এবং কি নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি দেওয়া আছে। তো আমরা টিকিট কেটে নিলাম এবং কি এখানে সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করেই বোর্ডে উঠতে হবে। তো আমরা সিরিয়াল মেনটেন করে, যেহেতু আমরা আগেই চলে আসছি, তাই টিকিট কেটে আমরা বোর্ডের উদ্দেশ্যে রওনা দিলাম টিকিট জমা দিয়ে। তো এই চলে আসলাম সেই টার্মিনালে, বোট টার্মিনালে এসে বোটের অপেক্ষায়, যেহেতু আমরা শুটিং ক্লাবে যাব আর এই বোটটা যাবে রামপুরার দিকে। এখান থেকে বিভিন্ন জায়গায় বোট ছেড়ে যায়, একটা হচ্ছে রামপুরা এবং কি বনশ্রীর দিকে যে বোটগুলো যায় সেই বোটগুলো এখান থেকে ছাড়ে, এবং কি শুটিং ক্লাবের দিকে যে বোটগুলো যায় সেই বোটগুলো এখান থেকে ছাড়ে। আমরা যেহেতু শুটিং ক্লাবে যাব সেজন্য শুটিং ক্লাবের বোর্ডের অপেক্ষায় আছি। আর এটা যেহেতু রামপুরা যাবে, সেই রামপুরার বোর্ডের মধ্যে লোক তুলছেন, বোর্ডের যে কাউন্টার কর্তৃপক্ষ রয়েছে তারা বোর্ডে লোক তুলতেছেন। তো আমরা যে বোর্ডে করে শুটিং ক্লাবের দিকে যাব সেই বোর্ডটি একটু পরেই আসবে। তো এই রামপুরার বোর্ডটাই ছেড়ে দিচ্ছে এখন, যেহেতু যাত্রী প্রয়োজনীয় যে পরিমাণ যাত্রী দরকার সেই পরিমাণ যাত্রী হয়ে গেছে। কারণ এখানে প্রত্যেকটা বোর্ডেই কোনো প্রকার ওভারলোড নেয় না, যদিও তার ধারণ ক্ষমতা 50 জন, সেই 50 জন যাত্রী নিয়ে এখান থেকে রওনা করে, অতিরিক্ত যাত্রী বহন করে না। কারণ অতিরিক্ত যাত্রী বহনের ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, তাই তারা অতিরিক্ত যাত্রী বহন করে না। তো চলে যাচ্ছে সেই রামপুরার উদ্দেশ্যে বোটটি। তো আমরা যে বোর্ডের উপরে অপেক্ষায় আছি সেই বোর্ডটা ওই দেখা যাচ্ছে, একটু একটু করে দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে না। তো আমাদের বোর্ডটি চলে আসতেছে। তো আমাদের বোর্ড আসলে আমরা বোর্ডে চলে যাব। অপেক্ষা করছি টার্মিনালে আমাদের মতো অনেক যাত্রী অপেক্ষা করছে, আর আমরা অপেক্ষা করছি বোর্ড আসতেছে। এই যে বোর্ড আসতেছে, দুইটা বোর্ড, একটা হচ্ছে রামপুরা থেকে আর একটা হচ্ছে শুটিং ক্লাব থেকে। আমরা শুটিং ক্লাবের বোর্ডেই উঠব। তো একটু আগে দেখতে পেলেন যে ছোট একটা বোর্ড সেরে যাচ্ছে রামপুরার দিকে, আর এখানে দুইটা বোর্ড আসতেছে, একটা বোর্ড বড় সারে, একটা বোর্ড ছোট সারে। দুই ধরনের বোর্ড এখান থেকে ছেড়ে থাকে, একটার পরে একটা বড়, তারপর আরেকটা ছোট, এইভাবে বোর্ডগুলো ছেড়ে থাকে। আমরা যে বোটে করে যাব সেই বোর্ডগুলা অলরেডি আসতেছে, দুইটা বোর্ডই, একটা রামপুরা থেকে আসতেছে, একটা শুটিং ক্লাব থেকে আসতেছে। তো একটু আগে যে বোর্ডটা ছেড়েছিল সেটা যেহেতু রামপুরার দিকে ছোট বোর্ড ছেড়েছিল, তাই আপনার ডান পাশে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা বড় বোর্ড, সেটা ছেড়ে যাবে রামপুরার দিকে পুনরায়, আর যে ছোট বোর্ডটা সেটা ছেড়ে যাবে শুটিং ক্লাবের দিকে। আমরা ছোট বোর্ডটাতেই উঠে যাব, যাত্রী নামার পরেই আমরা উঠবো, যেহেতু এখানে শৃঙ্খলা মেনটেন করে চলতে হয়, তাই আমরা শৃঙ্খলা বজায় রেখেই আমরা বোর্ডে উঠব। বোর্ডে যে কাউন্টারে লোক রয়েছে সে বোর্ডটাকে বেঁধে দিচ্ছে টার্মিনালের সাথে। তো এই যে চলে আসছে রামপুরার বোর্ড, আর এটা হচ্ছে শুটিং ক্লাবের বোর্ড। তো যাত্রীরা নেমে যাচ্ছে, যাত্রীরা নামলেই আমরা উঠব। এক এক করে টিকিট ছাড়বেন, টিকিট ছাড়ার পরেই প্রত্যেকে উঠে যাবে এই বোর্ডের মধ্যে। তো জলদারের পানিগুলো খুবই সুন্দর, একেবারে সবুজ সতেজ। দুই পাশে উঁচু উঁচু বিল্ডিং, তার মাঝে একটা হ্রদের মাঝখানে হচ্ছে বোট চলছে। এটা খুবই মনমুগ্ধকর একটা পরিবেশ। যাদের মন খারাপ থাকে বিকালবেলা চলে আসতে পারেন এই লেক পারে। ঘোরার জন্য অনেক লোক আসে হাতের ঝিলে, তো মন ভালো করার মতোই একটা জায়গা, খুবই মনমুগ্ধকর পরিবেশ। কেউ কেউ নিজেকে উপভোগ করার জন্য চলে আসতে পারেন এই বোটে ঘোরার জন্য, আবার অনেকে যাতায়াতের মাধ্যম হিসেবে এই বোটকে ব্যবহার করে থাকে। যদিও এই মাধ্যমটাকে যাতায়াতের মাধ্যম হিসেবেই উদ্বোধন করা হয়েছিল, অনেকে বিনোদনের মাধ্যম হিসেবে এই যাত্রাপথকে ব্যবহার করে থাকেন। তো আমরা উঠে পড়লাম বোর্ডে। তো আমাদের মতো অনেক যাত্রী উঠে পড়ছেন এই বোর্ডে। এখনই বোট ছেড়ে দিল, যেহেতু পর্যাপ্ত যাত্রী হয়ে গেছে, তো এই বোট ছেড়ে দিল সেই সঠিক ক্লাবের উদ্দেশ্যে। আমরা অপেক্ষা করছি সেই কাঙ্ক্ষিত আমাদের সেই যাত্রা বিরতি স্থানের। তো বোট তার নিজস্ব গতিতে চলছে, আমরা চতুর্দিকের দিকগুলো পরিবেশ উপভোগ করছি। উঁচু উঁচু দালানের মাঝে আমরা এক ছোট বালিকণার মতো বিদু বিদু পায়ে হেঁটে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত পথের উদ্দেশ্যে। তো আমাদের বোট আস্তে আস্তে চলছে তার নিজস্ব গতিতে সেই শুটিং ক্লাবের দিকে।
ব্রিজটি হচ্ছে সামনের এই ব্রিজ। এই ব্রিজ দিয়ে চক্রাকৃতিভাবে এই হাতের ঝিলকে ঘিরে রেখেছে। এই ব্রিজের উপর দিয়ে চতুর্দিকে করা যায় হাতের ঝিলের লেকের চতুর্দিকে রয়েছে এক ধরনের চক্রাকৃতিক রাস্তা। সেই চক্রাকৃতিক রাস্তার উপর দিয়ে হাতের ঝিল, তারপর হচ্ছে আপনার বনশ্রী, হাতের ঝিল, মধুবাগ, তারপর হচ্ছে সেই প্যান প্যাসিফিক সোনারগাঁও অর্থাৎ কারণ বাজার, তেজগাঁকে একত্রিত করেছে এই হাতের ঝিলের যে লেক চক্রাকৃতির, সেই লেকের চক্রাকৃতিক রাস্তা। তো আমরা অলরেডি চলে আসছি গুলশান একের সেই পুলিশ প্লাজা। এই হচ্ছে পুলিশ প্লাজা বিল্ডিং, পুলিশ প্লাজা শপিং মল আমরা ক্রস করলাম। এখন আমরা যাচ্ছি সেই শুটিং ক্লাবের দিকে। তো শুটিং ক্লাবের দিকে এখান থেকে যেতে সময় লেগে যায় 15 থেকে 20 মিনিট। যদিও রাস্তা পথে যেতে চাইলে সেই সময়টা আরেকটু বেশি লাগে, আর সময়টা একটু কম লাগে, কারণ জ্যাম জট নেই, কোনো গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না, কোনো সিগন্যাল অপেক্ষা করতে হয় না, তাই অল্প সময়ের মধ্যেই যাওয়া যায়। যদিও উচ্চ গতিতে এখানে বোট চালানো যেত, সেক্ষেত্রে 5 মিনিটের মধ্যেই সম্ভব ছিল এই রাস্তাকে অতিবাহিত করা। তো উচ্চ গতিতে বোটের সক্ষমতা থাকলেও চালানো, তো উচ্চ গতিতে এই বোটগুলো চালায় না, কারণ নিরাপদ জার্নিকেই তারা বেশি প্রাধান্য দেয়, কারণ যত গতি তত ক্ষতি, এটা মেনে নেয় তারা, যার ফলে তারা উচ্চ গতিতে বোটগুলো পরিচালনা করে না। বিভিন্ন জায়গায় দেখতে পাবেন লাইভ বয়া। এই লাইভ বয়াগুলোর দ্বারা যদি কোনো ক্ষতির বা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা হয়, পরিস্থিতিতে পড়ে, তখন যেন খুব অতি দ্রুত গতিতে তাদেরকে অর্থাৎ ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা যায়, সেজন্য এই ধরনের লাইফ জ্যাকেট, লাইফ বয়াগুলো রয়েছে লেকের মাঝে। তো আমরা চলে আসছি সেই মধুবাগ ব্রিজের সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুবাগ ব্রিজ। যে ফুট ওভার রয়েছে, সেই ফুট ওভারের সামনে আমরা ফুট ওভার অতিবাহিত করে চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের সেই শুটিং ক্লাবের দিকে। তো আমাদের বোট তার নিজস্ব গতিতে চলছে, আর আমরা উপভোগ করছি চতুর্দিকের মনোরম প্রাকৃতিক দৃশ্য। খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। যারা এই নদীপথের ক্লান্তিময় জীবনকে উপভোগ করার জন্যে, অর্থাৎ ক্লান্তিকে দূর করার জন্যে যারা এই হাতির ঝিলে আসতে চান, তারা বিকালবেলা আসলে খুবই একটা মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন, কারণ শীতল হাওয়া আসতেছে। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এই হচ্ছে শুটিং ক্লাবে আমরা চলে আসছি। আমরা ইতিমধ্যেই নেমে যাচ্ছি সেই শুটিং ক্লাবের টার্মিনালে। এখানে কোনো চেকিং হয় না, কারণ প্রথমেই আমাদের চেকিং হয়েছে, টিকিট চেকিং করে যেহেতু বোটে উঠেছি, তাই নামার সময় কোনো চেকিংয়ের প্রয়োজন হয় না। যারা আবার সেই 1 নম্বরের দিকে যাবেন, তারা সিরিয়াল ধরে অপেক্ষা করছেন বোটের জন্যে। তো আমরা নেমে গেলাম। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। এ পর্যন্তই এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।